মাজার ব্যথা। তোমাকে না বারণ করেছি যে সকালের কাজগুলো আমি করব, তাও তুমি কাজ করতে লেগেছো উঠে। পাগলি মেয়ে একটা, এখন অনেকটা আরাম রে, তার জন্যই উঠে কাজ করছি। না মা, তুমি বসো আর আমাকে দাও, আমি কাজ করছি। আচ্ছা আচ্ছা মা, এই নিয়ে বসলাম আমি, তুই কর কাজ। লক্ষ্মী মেয়ে একটা আমার, অনেক ভাগ্য করে তোর মতো একটা মেয়ে পেয়েছি আমি। মেয়েটির নাম হলো ফুলি। ফুলি খুব লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু তার গায়ের কালো রঙের জন্য সমাজের অনেকের কাছেই অবহেলিত সে। তোরা এখানে তিনজনে কি গল্প করছিস রে? আমরা কি গল্প করছি সেটা তোকে বলতে হবে নাকি রে ফুলি? তুই এখানে কি করছিস? এভাবে বলছিস কেন রিনা? আমিও তোদের সাথে গল্প করতে আসলাম। দেখ ফুলি, আমাদের মা বারণ করেছে তোর সাথে থাকতে, তুই কালো কুৎসিত দেখতে, আমরা তোর সাথে থাকতে চাই না। ফুলি দেখতে কালো বলে তার বান্ধবীরাও তার সাথে খারাপ আচরণ করত। তোরা আমার বান্ধবী হয়ে আমাকে এমন কথা বলতে পারলি? আমি কি ইচ্ছে করে কালো হয়েছি বল? ফুলি মন খারাপ করে বাড়িতে চলে যায়। কি রে মা ফুলি, তুই না একটু আগে গেলি তোর বান্ধবীদের সাথে দেখা করবি বলে, এত তাড়াতাড়ি চলে আসলি যে, দেখা করিসনি? মা, কালোরা কি মানুষ নয়? ওরা বলল আমি কালো কুৎসিত দেখতে, তাই ওরা আমার সাথে মিশবে না। ওর মায়েরা নাকি বারণ করেছে। তুই মন খারাপ করিস না মা, ওদের কাছে আর যেতে হবে না। মানুষের বাইরের রূপ সব কিছু নয় ফুলি, মানুষের মনের ভিতর হলো আসল সৌন্দর্য আছে, আর তোর মন অনেক সুন্দর, তাই তুই এসব নিয়ে মন খারাপ করিস না। না মা, আমি কালো বলে আমি মন খারাপ করি না কখনো, কিন্তু আমার বন্ধু হয়ে ওরা এমন কথা বলল, তার জন্য একটু খারাপ লেগেছে। পরের দিন ফুলি তার মায়ের সাথে পুকুরে গেল পানি ভরতে। কি গো ফুলির মা, তোমার মেয়ে যে বড়ই হয়ে গেল, ওর বিয়ে টিয়ে দিবে না? জানো তো আমার মেয়ের জন্য কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসছে, কত বাড়ি গাড়ি টাকা পয়সা আলা, তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসে না? তুমিও না ভাবে পারো বটে, ওই কালো মেয়ের আবার বিয়ে আসবে কোথা থেকে গো? ওই কালো মেয়েকে কি কেউ বিয়ে করতে আসবে? ওই কালো মেয়ের কোনোদিন বিয়ে হবে না দেখো। আমার মেয়ের বিয়ে হোক বা না হোক তা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? আমার মেয়ের বিয়ে না হলে তোমাদের বাড়িতে গিয়ে তো খেতে যাবে না। আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে, আমার মেয়েকে নিয়ে আর কোনো বাজে মন্তব্য করবে না তোমরা। ফুলের বাবা কাজ থেকে বাড়িতে ফিরলেন। কি হলো গো গিন্নি, এভাবে মুখ ভার করে বসে আছো যে? মুখ ভার করে থাকবো নাতে কি করে থাকবো বলো? আমার মেয়েটা দেখতে কালো বলে সবাই ওকে যা ইচ্ছা তাই বলে। ওরা বলছে আমার মেয়ের নাকি কোনোদিন বিয়ে হবে না। তুমি আজই আমার মেয়ের জন্য ঘটকের কাছে খবর পাঠাও, একটা ভালো ছেলে দেখে আমার মেয়ের বিয়ে দেব। তুমি মানুষের কথায় কান দিও না ফুলির মা, আমাদের মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমি আজই ঘটকের সাথে কথা বলবো। পরের দিন ফুলিকে দেখতে আসলো। আপনার মেয়েকে নিয়ে আসুন। বসেন একটু, ডাকছি আমার মেয়েকে। কই রে মা ফুলি, এইদিকে একটু আয় মা। আমার মেয়ে ফুলি অনেক লক্ষ্মী একটা মেয়ে, ঘরের সব কাজ জানে, রান্না বান্না থেকে শুরু করে সব কাজ পারে। সে সব তো ঠিক আছে, কিন্তু এত কালো দেখতে মেয়ে, এত কুৎসিত চেহারা,
এই মেয়েকে আমার ঘরে কিভাবে বউ করে নিয়ে যাব? আমার ছেলেকে দেখেছেন, কত সুন্দর দেখতে, একদম রাজপুত্রের মতো ছেলে। ঘটককে তো আগে বলে দেওয়া উচিত ছিল যে আপনাদের মেয়ে দেখতে কুৎসিত, তাহলে আমরা আসতাম না কখনোই। ছেলের মা অনেক অপমান করে সেইখান থেকে চলে গেল। কিছুদিন পরে গ্রামের জমিদার এলেন ফুলিদের বাড়িতে। জমিদার বাবু যে এই গরিবের বাড়িতে কি মনে করে আসলেন? শুনলাম তোমার মেয়ে ফুলির নাকি বিয়ে দেবে, তার জন্য ওকে দেখে কথা পাকা করতে আসলাম। কি সৌভাগ্য আমাদের, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভেবেছেন। সত্যি আমরা অনেক খুশি হয়েছি, আর আমাদের কোনো আপত্তি নেই এই বিয়েতে। না, মানে একটু ভুল ভেবেছেন আপনি। আসলে বিয়েটা আমার ছেলের সাথে নয়, বিয়েটা আমি করব আপনার মেয়েকে। আপনি বিয়ে করবেন মানে? কী সব কথা বলছেন আপনি? আপনার লজ্জা করছে না? আপনি আমার মেয়ের দাদার বয়সী হবেন, আর আপনি বলছেন আমার মেয়েকে বিয়ে করবেন? আমার মেয়েকে প্রয়োজন হলে কেটে নদীতে ভাসিয়ে দেব, তারপরেও আপনার মতো বুড়োর সাথে আমার মেয়ের বিয়ে দেব না কোনোদিন। মুখ সামলে কথা বলুন। আপনার এত বড় সাহস, আমাকে অপমান করলেন, এর ফল ভালো হবে না। আপনাকে দেখে নেব আমি পরে, আর এটাও দেখব যে আপনার এই কালো মেয়েকে কে বিয়ে করে নিয়ে যায়। জমিদার হুমকি দিয়ে রেগে সেইখান থেকে চলে যায়। ফুলির মা ঘরে অনেক কান্নাকাটি করছিল তার মেয়ের জন্য। কি হয়েছে গিন্নি, এইভাবে কান্না করছো কেন? কি আর হবে, যা হওয়ার তাই হচ্ছে। আমার মেয়ের কপালটাই পোড়া। কি আর বলবো, আজ এসেছিল জমিদার মশাই, ওই বুড়ো নাকি আমার মেয়েকে বিয়ে করবে। ফুলি দূর থেকে সব কিছু দেখলো, আর মনের কষ্টে একটি নির্জন জায়গায় বসেছিল। আজ আমার জন্য আমার মা বাবা এত কষ্ট পাচ্ছে। কেন আমি কালো হয়ে জন্মেছি? কেন আমি অন্যদের মতো ফর্সা হয়ে জন্মাইনি? তাহলে আমার মা বাবা আজকে একটু কষ্ট পেত না। তখনই ওই রাস্তা দিয়ে এক বুড়ি যাচ্ছিল, আর ফুলিকে দেখে তার কাছে গেল। কিরে মেয়ে, এই নির্জন জায়গাতে একা একা বসে কি করছিস তুই? কিচ্ছু না গো বুড়ি দিদা। আচ্ছা বুড়ি দিদা, কালো হওয়া কি অপরাধ? আজ আমি কালো বলে আমার মা বাবার এত কষ্ট। লোকজন আমার মা বাবাকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। বুঝেছি রে মেয়ে, এই জন্যই তুই মন খারাপ করে এখানে বসে আছিস। তবে আমার কাছে একটা উপায় আছে, তোর সব কষ্ট দূর হয়ে যাবে। আমার কাছে একটা মুখে দেওয়ার উপটান আছে, ওইটা দিলে তুই ফর্সা হয়ে যাবি সারা জীবনের জন্য, আর তোকে কেউ খারাপ কোনো কথা বলতে পারবে না। সত্যি বলছো বুড়ি দিদা? এই উপটান দিলে আমি ফর্সা হয়ে যাব? হ্যাঁ রে মেয়ে, হ্যাঁ। আজ রাতে দিয়ে ঘুমাবি, দেখবি কাল সকালে জাদু। বুড়ির কাছ থেকে উপটান নিয়ে ফুলি বাড়িতে চলে আসলো, আর রাত্রে মেখে ঘুমালো। সকালে ঘুম থেকে উঠে ফুলি তার মা বাবার কাছে গেল। তার মা বাবা দেখে তো অবাক হয়ে গেল। কিরে ফুলি, এটা আমরা কি দেখছি? তুই এত ফর্সা হলি কি করে মা? তারপরে ফুলি তার মা বাবাকে বুড়ি দিদার উপটানের কথা সব বলল। তার মা বাবা শুনে তো ভীষণ খুশি হলো, তার মেয়েকে ভালো ঘরে এবার বিয়ে দিতে পারবে।
পরে অনেক বড় ঘর থেকে ফুলির সম্বন্ধ আসলো, আর অনেক ধুমধাম করে তার বাবা মা ফুলির বিয়ে দিয়ে দিল। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও।